হাজার হাজার মানুষের ট্রিটমেন্ট করছি, এত হাজার হাজার মানুষের কোনোদিন বিকাশ নাম্বারে বলি নাই যে আপনি আমার টাকা পাঠান। আমি বন্যায় আছি, বিকাশ নাম্বার দিচ্ছি, টাকা পাঠান, এই কথা কোনোদিন আমি বলি নাই কোনো জায়গায়। বাংলাদেশের জনপ্রিয় এবং নাম্বার 1 ইউটিউবার তৌহিদুদ্দিন আফ্রিদি বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্য এবং ত্রাণ বিতরণ করে ব্যাপক পরিচিতি পেয়েছেন তৌহিদ আফ্রিদি। এছাড়া অসহায় মানুষদের সহায়তা করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন এই ইউটিউবার। তবে কোটা আন্দোলনে ছাত্রদের পক্ষে কথা বলতে দেখা যায়নি তৌহিদ আফ্রিদিকে। ছাত্রদের পক্ষে ফেসবুকে স্ট্যাটাস দিয়েও পরবর্তীতে ডিলিট করে দেন ইউটিউবার, যার ফলে তৌহিদ আফ্রিদি ছাত্রদের পক্ষে না থাকায় ছাত্র জনতা ক্ষোভে ফেটে পড়ে। পরবর্তীতে নানা ধরনের কটাক্ষ এবং সমালোচিত হন তৌহিদ আফ্রিদি। আমার টেলিভিশন ছাত্রদের পক্ষেই কথা বলছে, তবে ছাত্রদের পক্ষে না থাকায় সরকার পতনের পর মাসুল দিতে হলো তৌহিদ আফ্রিদিকে। সরকার পতনের পর তৌহিদ আফ্রিদির বাড়ি গাড়ি অফিস ভেঙে চুরমার করেছে ছাত্ররা। তবে তৌহিদ আফ্রিদি জানিয়েছেন, বাড়ি গাড়ি অফিস ছাত্ররা ভাঙতে পারে না। আমার বাড়ি গাড়ি অফিস যারা ভেঙেছে তারা ছিল দুর্বৃত্ত। তবে আমি চাপের কারণে ছাত্রদের পক্ষে থাকতে পারিনি, এটা আমার ব্যর্থতা, আমাকে মাফ করে দিবেন। পরবর্তীতে ফেসবুক লাইভে কেঁদে কেঁদে চিরতরে ইউটিউব ফেসবুক থেকে বিদায় নিয়েছেন তৌহিদ আফ্রিদি। ছাত্রদের পক্ষেই কথা বলছে, সেটা ভেঙে দিল। আপনারা দেখেন, এটা যদি আপনারা, আমি যে কথা বলছি মিথ্যা কথা